আপনাদের অনেকের মোবাইলে কয়েকদিন পর পর মেমোরি ফুল দেখায়, তো আপনারা অনেকেই তা নিয়ে হতাশ। কয়েকদিন পর পর মেমোরি ফুল দেখায়, আপনাদের মোবাইলে কিছু না থাকলেও আপনাদের মেমোরিটা ফুল দেখায়। আপনাদের এখানে একটা চিহ্ন শো করে মেমোরি যখন ফুল দেখায়। তো আজকে আমি আপনাদেরকে মাত্র কয়েক মিনিটের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের মোবাইলটা আর কখনো মেমোরি ফুল দেখাবে না, ওই মেথডটা সম্পর্কে। তো আপনারা যদি প্রতিনিয়ত এই সেটিংসটাকে অন করে রাখেন, ডাটাগুলোকে ক্লিয়ার করে রাখেন, তাহলে কিন্তু আপনার মেমোরি কখনো ফুল দেখাবে না। প্রত্যেকটা অ্যাপেরই কিন্তু প্রত্যেক দিন আপনি যতটুকু কাজ করবেন ততটুকু ডাটা কিন্তু এখানে মেমোরির মধ্যে জমা হয়। তো এখান থেকে যদি আপনি যদি ডাটাগুলোকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার মেমোরিটা আর ফুল দেখাবে না। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে। টেক বাংলা 2021 নতুন ইউটিউব চ্যানেল। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। তো আপনাদের প্রথমে আমি যেই কাজটাকে শিখিয়ে দেব, আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংস অপশনে। তো আপনাদের সেটিংস অপশন অনেকের উপর থেকে নিচে স্ক্রল করলে এখানে পাওয়া যায় সেটিং অপশনস। আবার অনেকের নিচে থেকে উপরের দিকে স্ক্রল করলে পাওয়া যায় সেটিং অপশনস। তা আবার অনেকের আবার সেটিং অপশন পাওয়া যায় আপনার এখানে অ্যাপ সেটিংস অ্যাপসে একটা অ্যাপ আছে, ওইটাও মধ্যেও পাওয়া যায়। তো আমি এখানে সেটিংস অপশনের উপর থেকে স্ক্রল করে এখানে যাব। আপনাদের যা যেখানে আছে ওইখানে চলে যাবেন। তো আপনাদের এখানে সেটিংস অপশনে আসার পর আপনাদের এখানে সেটিংস অপশনে আপনাদের অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনস, আপনাদের এই অপশনটাকে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। আপনাদের মোবাইলে অনেকের উপরে বা নিচে থাকতে পারে, ওটা আপনারা দেখে নেবেন। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশনটা এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন যে আপনারা কত মিনিট আগে কোন অ্যাপটাকে ইউজ করেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন 3 মিনিট আগে আমি যেহেতু মুভিজেন দিয়ে এখানে স্ক্রিন রেকর্ডারটা করতেছি, তো এখানে মুভিজেনটা শো করতেছে। তারপর ডিউ মধ্যে 1 মিনিট আগে ঢুকেছিলাম, ফোনের মধ্যে 3 মিনিট আগে ঢুকেছিলাম। তো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন সি অল 50 অ্যাপস, মানে আমার এই মোবাইলে 50টা অ্যাপ আছে। তো আপনি এখানে সি অল 50 অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। আপনার এখানে বেশিও থাকতে পারে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ওপর থেকে নিচ পর্যন্ত যতগুলি 50টা অ্যাপ আছে তার প্রথমটা থেকে একটা ক্লিক করবেন, প্রথমটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোর্স স্টপ অপশন একটা দেখতে পাচ্ছেন, এখানে ফোর্স স্টপ করে দিবেন। কারণ ফোর্স স্টপ কেন করবেন, আপনার ডাটাগুলো এমবিগুলো অনেকের দেখবেন এমবি ডাটা আপনাদের সব সময় চলে যায়। কেন চলে যায় আপনারা জানেনও না, এই অপশনটাকে আপনারা বন্ধ করে রাখবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস, পারমিশনস, তারপরে স্টোরেজ অ্যান্ড স্কেচ। তো আপনাদের এখানে কাজ হলো আপনারা এখানে স্টোরেজ অ্যান্ড কেসের মধ্যে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার কেস। তো আপনারা অবশ্যই ক্লিয়ার স্টোরেজে দিবেন না, অবশ্যই আপনার ডানেরটা ক্লিয়ার কেসের মধ্যে দিবেন। তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কেস নামে যে অপশনটা আছে, এখানে 32.77 কেবি কিন্তু আমার এখানে এই অ্যাপটাকে দখল করে আছে। তো আমি এখানে ক্লিক করে দিই। ক্লিয়ার কেসের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেসের জায়গার মধ্যে 0B চলে আসছে, মানে কেবিও না, কেবির থেকেও নিচে চলে গেছে, মানে জিরো জিরো আছে। তো আপনি এভাবেই আবার আরেকটা ব্যাকে গিয়ে আপনি আবার 2 নম্বর অ্যাপটাকে ক্লিক করবেন। 2 নম্বর অ্যাপটা ফোর স্টপ করে দিবেন। ফোর স্টপ করার পর আপনার স্টোরেজ অ্যান্ড কেস আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এইটা কেসের ক্লিয়ার কেস, আপনার অবশ্যই ক্লিয়ার কেসের মধ্যে ক্লিক করবেন। এখানে কেসের 3 নম্বর অপশনটাতে দেখতে পাচ্ছেন 36.86 কেবি। তো এটাকে আমি ক্লিয়ার করে দেবো। এটা দেখতে পাচ্ছেন আপনারা 0 কেবি নিচ্ছেও। তো এভাবে আমি যেই অ্যাপটাতে বেশি কাজ করি ওইটার মধ্যে আমি গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক 345 MB আমার দখল করে আছে। তো আমি এখানে এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোর স্টপ অপশনটাকে অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10.69 MB এটা আমার দখল করে আছে। তো এটা ক্লিয়ার কেস, এটাতে আমি ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেস 0। তো
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ডাটাগুলোকে আমি ক্লিয়ার করতেছি। তো আমি আবারও আপনাকে দেখিয়ে দিই আরেকটা গ্যালারি থেকে আপনি যাবেন স্টোরেজ কেস। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় 14 MB মতো ইয়ে হয়ে আছে, দখল করে আছে। আমি এটাকে ক্লিয়ার কেসে দেব। সবগুলোই একইভাবেই আপনি বারে একটা একটা করার পর আপনি দেখতে পাবেন আপনার যে মেমোরি ফুল অপশনটা দেখাচ্ছে ওইটা থেকে আপনি মুক্তি পাবেন। আর আপনার এই অপশনটাকে যদি আপনি বন্ধ করে রাখেন, আপনি যদি প্রত্যেকদিন এখানে ইয়ে করে রাখেন, এখানে আপনার অপ্রয়োজনীয় ডাটাগুলোকে যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার এখানে আপনার মোবাইলটাও কিন্তু অনেক দ্রুত কাজ করবে। আপনার মোবাইলটা কিন্তু হ্যাং করবে না। একটা মোবাইল হ্যাং বা গরম হয়ে যায় তখনই, যখন আপনি এটা থেকে আপনার মেমোরির মধ্যে যদি জায়গা না থাকে, আপনার স্টোরেজ যদি খালি না থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাং হয়ে যাবে, আপনার মোবাইল গরম হয়ে যাবে, আপনার মোবাইল কাজ করতে চাইবে না। তাহলে কিন্তু আপনার মোবাইল একসময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে আরেকটা বেশি জিনিস দিয়ে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাক ভিডিও। এটা থেকে কিন্তু অনেক এমবি কাটে এবং এটাতে কিন্তু অনেক ডাটা ধরে রাখে, তাই আপনাদেরকে এটা দিয়ে বুঝিয়ে আমি। দেখতে পাচ্ছেন 392 MB এটাতে আমার দখল করে আছে মেমোরির। তো আপনি স্টোরেজ এন্ড কেস চলে যাবেন আগের মতো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন আপনি এটা কেসের মধ্যে আছে 167 MB। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই আবার আগের মতো 167 MB আপনারা দেখবেন। আমি আবার আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো এখনই। এখানে 167 MB জিরোর মধ্যে চলে গেছে। তা আবার আমি ব্যাক দিয়ে আবার এই অ্যাপটার মধ্যে ঢুকে দেখাবো আমি আপনাদেরকে আর 67 MB এটার মধ্যে আছে কিনা। দেখতে পাচ্ছেন স্ন্যাক ভিডিও, তারপর আবার স্টোরেজ কেস। দেখতে পাচ্ছেন এটা আবার 40.96 KB'র মধ্যে চলে আসছে 167 MB দেখে। আপনারা বুঝতেই পারছেন এটা কতটুকু কার্যকরী। ভিডিওটিতে অবশ্যই এটার জন্য একটা লাইক দেবেন আর কমেন্ট করে যাবেন অবশ্যই। তো আমার যেহেতু ইউটিউবে অনেক এমবি খরচ হয়, তাই দেখি আমি ইউটিউবে আমার কতটুকু ইয়ে আছে, অবশ্যই সবগুলো স্টপ করে দেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে 53.15 MB। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও আমি কিন্তু ইয়ে করে দেব। তো এভাবে আমার দর্শকবৃন্দরা, যদি এভাবে আপনারা প্রত্যেক দিন আপনারা যদি এই কাজটা করতে পারেন, মাত্র সর্বোচ্চ আপনার 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিট সময় লাগবে না। আপনি যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন ওইগুলোর ডাটাগুলো আপনি এখানে কেসের মধ্যে গিয়ে ডিলিট করে দেবেন, ক্লিয়ার করে দেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলটা আর মেমোরি ফুল দেখাবে না। আপনার মোবাইল অনেক ভালোভাবে কাজ করবে। দেখেন আমারটা অনেক কম দামি সেট হয়ে কীভাবে অনেক দ্রুত কাজ করে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক তো দিবেনই। আমি যেহেতু নতুন ইউটিউবার, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে উৎসাহ দিবেন এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।